নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেসফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি। এই রেসিপিটি হলো কাতলা কালিয়া। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। বন্ধুরা, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে চলে যাব রান্নাঘরে, আর আজকে রেসিপিটা শুরু করে দেব। আজও মাছ কাটার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম। দেখুন, আমি 3 কিলো ওজনের একটা কাতলা মাছ নিয়েছি। মাছটা কেটে দেন। ও মা গো মা, তো বড় মাছ! হ্যাঁ, 3 কিলোর মতন নাকি? কেটে তো 3 কিলোই নিয়েছি। দেখুন বন্ধুরা, কত বড় মাছ! বন্ধুরা, আজকের কাতলা মাছটা কিন্তু হুবাহুব অনুষ্ঠান বাড়ির মতনই করে দেখাবো। এবার আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তুই ছাড়াবি না আমাকে ছাড়াতে নাও দে? তুমি না, আজকে তুমি ছেড়ে নাও, তারপরে আমি পিস করে কেটে দেব। দেখুন বন্ধুরা, এখন মাছটা আমি আঁশটা ঝেড়ে নিব। মাছটা আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নিব। ভাই কেটে দে। এই দেখো, না, মাথাটা এখান থেকে দিবি। হ্যাঁ হ্যাঁ, মাছ এখনো লাভ পারে মারে মা। তো সুন্দর মাছটা কেন দিদি? হ্যাঁ, আমার মাছ কাটা কমপ্লিট। দেখুন ভাই কি সুন্দর মাছ কেটে দিয়েছে। তো আমি মাছটা ধুয়ে নিয়ে আসবো, ততক্ষণ আমার সাথেই থাকুন। মাছটা ধুয়ে আমি আবার ফিরে আসলাম। তো এই কাতলা কালিয়া রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি এদিকটা দেখুন। নিয়েছি আদা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। এদিকটা নিয়েছি ঘি, গরম মশলা, গোটা জিরা, পোস্ত, লঙ্কা বাটা, হলুদ, লবণ, সরিষার তেল। প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। ভাই এদিকে গোটা মশলাগুলো একটু বেটে নিবে। ভাই আদা, বিস্করম। আদাটা বেটে নে। আর আমি এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, সরিষার তেল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মাছগুলো আমার একটু ম্যারিনেট করে নিতে হবে। তোমার পাটা তো খুব ভালো পাটা। হ্যাঁ, যাত্রা দিলে কেটে যায় কের করে। ভালো। হ্যাঁ, বেশ। মাছটা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাছটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণ আমি পেঁয়াজগুলো গ্রেট করে নিব। হয়েছে ভাই তোর? এই দেখো কত মিহিন হয়েছে, মিহিন। জিরাটা রয়েছে, কি জিরা আছে, পোস্ত আছে। এখনো রসুন বাটতে হবে। আর কিছু নেই? আরগুলো তো আমি বেটে নিয়েছি। না, কিছু নেই। পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার টমেটোটা আমি গ্রেট করে নেব। আমারও জিরা বাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে জিরে বাটতেছি। আমার পেঁয়াজ আর টমেটো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে মাছগুলো ভেজে নেব। আমি উনানটা ধরিয়ে নিয়েছি। কড়াইটা দেখুন গরম হয়ে গেছে। মাছটা ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি গরম তেলে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা দেওয়ার সাথে সাথে না লেগে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো ভেজে নেব।
মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটা একটু উল্টিয়ে দিব। মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। কাতলা কালিয়া রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোটা জিরা। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে আমার। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এতে এক এক মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করা, পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো দিয়ে মশলাটা আবারও কষাতে হবে। মশলা থেকে প্রায় আমার তেল ছেড়ে দিয়েছে, আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা একসাথে বাটা, এগুলো এই মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা আমার কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলা থেকে আমার প্রায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, অল্প দিব। আমার গ্রেভিটা একটু ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি 2 মিনিটের জন্য মাছটা ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে মাছটা, দেখুন কি সুন্দর হয়েছে মাছটা। এবার মাছটাতে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আমার রেডি হয়ে গেল কাতলা কালিয়া। তো আমি এক এক করে মাছগুলো তুলে নেব। দাও দেখি, দাও 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 তোমার মাছের কালিয়া দেখি। দেখ কি সুন্দর, গ্রেভিটাও কি সুন্দর হয়েছে দেখ। হ্যাঁ দেখি তো, কি বলে বিয়ে বাড়ির মতো স্টাইলে, দেখি তো। আহ কি সুগন্ধ সেন্ট। আবার সঙ্গে দিয়ে আবার লেবু, এটা অসাধারণ কালিয়াটা। যে একবার খাবে তাদের কবজি ইয়া করে খাইব ডুবাইয়া। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে, অসাধারণ। এই যে বন্ধুরা, আমার দিদি কাতলা মাছের কালিয়া দেখেছ? মাছটা 3 কিলো তো অনেক বড়, এই তো। খুব ভালো হয়েছে বন্ধুরা, সত্যিই মাছটা খুব ভালো হয়েছে। তো আপনারা বাড়িতে এভাবে
ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। বন্ধুরা।